যেহেতু আকবর আমাদের মেইন টার্গেট ছিল, আকবর গ্রেফতার হয়ে গেছেন, আমরা আপনাদেরকে বলেছি যদি এখন ন্যায় বিচারের স্বার্থে ন্যায় বিচারের কোনো বাধা বিঘ্ন আসে আমরা পরবর্তী কর্মসূচি দিব আপনাদের সহযোগিতা দিয়ে আপনাদের সাথে আলোচনা করে। আসসালামু আলাইকুম। যারা সিলেটি স্টার ইউটিউব চ্যানেলে আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি ইকরামউদ্দিন। অবশ্য সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা ইতিমধ্যে দেখছি গতকালকে একটা সংবাদ সম্মেলন হয়েছে আমাদের রায়হান ভাইয়ের পরিবার থেকে। বিভিন্ন নিউজে অবশ্য আপনারা দেখেছেন এবং সেই হিসাবে আমি কিছু কথা বলবো। অবশ্য আমার ভিডিও জুড়ে আপনারা থাকবেন। তার আগে আপনাদেরকে একটা ভিডিও ক্লিপ আমি শেয়ার করছি, অবশ্যই আপনারা দেখবেন। আর সব কিছুর শেষে হচ্ছে এখন পর্যন্ত যাহা কিছু হয়েছে এই মামলাটা নিয়ে, এই হত্যাকাণ্ড নিয়ে, একমাত্র শুধু আমাদের সিলেটের ভাই বোন যারা আছেন, যারা এই হত্যাকাণ্ডের প্রতিবাদ করে আন্দোলন করেছেন, এই আন্দোলনের মাধ্যমেই কিন্তু এটা হচ্ছে বা এই পর্যন্ত যতজন আসামি ধরা পড়েছে এবং আকবর সহ যারা অপরাধী ছিল যারা ধরা পড়েছে এবং বাকি যারা রয়েছে অবশ্যই ধরা পড়বে, একমাত্র শুধু আন্দোলনের মাধ্যমেই কিন্তু এটা আপনার এগিয়ে গিয়েছে। আমরা ওনার পরিবারের পক্ষ থেকে রায়হান ভাইয়ের মা এবং পরিবারবর্গ যারা আছেন এবং যারা প্রতিবাদ করেছিলেন তাদের পক্ষ থেকে একটা সংবাদ সম্মেলন হয়েছে, আপনারা ইতিমধ্যে দেখেছেন। আমি শেয়ার করছি অবশ্য ভিডিওটি, আপনারা সারা ভিডিও জুড়ে থাকবেন এবং দেখবেন। নিশ্চয়ই আমার মনে হচ্ছে মামলা এগোচ্ছে, তা না হলে আকবরকে যে ধরা পড়ছে নিশ্চয়ই আপনাদের সহযোগিতাও আছে এবং প্রশাসনেরও সহযোগিতা আছে আকবরকে ধরার জন্য। আর আমি সবার কাছে এইটাই প্রার্থনা করব যাতে আমার বাচ্চার ন্যায় বিচারটা যেন আমি পাই। আমি আর কিছু চাই না এবং অতি দ্রুত বিচারটা যেন শুরু হয়, এটাই আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো। আর আমি আর কিছু চাওয়া নাই, শুধু আমি ন্যায় বিচারটাও চাই। আমার রায়হানকে যারা যতজন ছিলেন সবাই যেন এই বিচারে সমান অধিকারী হয়, সবাই যেন একই সমানভাবে বিচার হয়। কারণ তারা যারা আমার রায়হানকে 4 ঘন্টার ভিতরে মেরে ফেলেছে, তারা যতজন ছিল সবাই যেন সমান বিচার হয়, এটাই আমার অনুরোধ। আকবরকে যখন রিমান্ডে নেওয়া হয়েছে আকবরই বলবে তার সাথে কারা কারা ছিলেন। এখানে আমি তো আর দেখি নাই কে ছিল বা কারা ছিল। আমি চাই আকবরকে জিজ্ঞাসা করলেই হবে। আপনি কি মনে করতেছেন আকবর পর্যন্তই শেষ? আকবর পর্যন্ত শেষ কি না সেটা আমি বলতেছি তো। ওই দিন রাত্রে আমার ছেলের উপরে কিরকম হয়েছে, কেমন হয়েছে আমি এখনো কিছু জানি নাই। তদন্তকারী সেইটা সহযোগিতা করে খোঁজ করে বের করবে কারা কারা ছিল। আমরা জানি যে পুলিশে ধরেছে, আমরা তো প্রথমে জানি না কে কে ধরেছে। যেই পুলিশ 3 জন সাসপেন্ড হয়েছে ওদের মুখ থেকে এরা বেরিয়ে আসছে কারা কারা ছিল। আমি এখনো জানি না কারা কারা ছিল, কিন্তু শুধু শুনেছি আকবরের নাম আর তার সাথে আরো অনেক ছিল। তো এইটা তদন্তকারী পুলিশই খুঁজে বের করবে কারা কারা ছিল। না আগে আমরা মনে করছিলাম যে পুলিশই তদন্ত করছে, বাইর করতে পারছে না। এখন যখন আকবরই বের হয়ে গেছে তাহলে আকবরের সাথে যারা ছিলেন এরাই বেরিয়ে আসবেন এই তদন্তকারীর মাধ্যমে। আমরা গত 1 মাস আন্দোলন করেছি। আমাদের এই আন্দোলনে যারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আপনারা প্রথম দিন থেকে আপনাদের মিডিয়ার ফলাও করায় আজকে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে আমরা আশা করতে পারছি। এখন আমরা যেহেতু আকবর আমাদের মেইন টার্গেট ছিল, আকবর গ্রেফতার হয়ে গেছেন, আমরা আপনাদেরকে বলেছি যদি এখন ন্যায় বিচারের স্বার্থে ন্যায় বিচারের কোনো বাধা বিঘ্ন আসে আমরা পরবর্তী কর্মসূচি দিব আপনাদের সহযোগিতা দিয়ে আপনাদের সাথে আলোচনা করে। এখন আমরা যেহেতু আকবর 7 দিনের রিমান্ডে, আজ সম্ভবত 3 দিন যাচ্ছে, রিমান্ড শেষ হওয়ার পরে আকবর থেকে কি ধরনের স্বীকারোক্তি আসতেছে যে আপনারা বলেছেন আরো ঊর্ধ্বতন কর্মকর্তা, আমরা মনে করতেছি যেহেতু পিবিআইয়ের কাছে এই তদন্ত সংস্থা পিবিআইয়ের কাছে এই মামলাটি আছে, সেহেতু পিবিআই এটা তদন্ত করে বার করবে। আপনাদের মাধ্যমে আমরা শুনবো কারা ছিলেন, কারা আছেন বা তার কাছ থেকে কি স্বীকারোক্তি আসবে, আপনাদের মাধ্যমে দেশবাসী জানবে ইনশাল্লাহ। আমরা যতটুকু দেখেছি যে আমাদের সিলেটের যারা আন্দোলন করেছেন এই ভাই উনিও স্বীকার করলেন আন্দোলন ওনারা 1 মাস পর্যন্ত করেছেন। তারপরে ভাই বলেছেন যে আপনার
রিমান্ডে আছে। রিমান্ডে থাকা সত্ত্বেও কিন্তু ওনারা প্রস্তুতি নিচ্ছেন যে যদি কোনো ধরনের অন্যায় বিচার কোনো কিছু হয় বা এই মামলার বিচার যেটা অগ্রগতি কোনো কিছু যদি ওনারা না পান, তাহলে উনি বলছেন যে সামনেই কিন্তু আরও দ্রুত গতিতে আপনার আন্দোলন শুরু হবে। তো ইতিমধ্যে আপনারাও দেখেছেন যে বিভিন্ন সংবাদে, বিভিন্ন টেলিভিশনে, বিভিন্ন ফেসবুক লাইভে, বিভিন্ন আইডি থেকে বিভিন্নভাবে পোস্ট করে আকবর কিভাবে ধরা হলো, কিভাবে আন্দোলন হয়েছে, কিভাবে আপনার কোর্টে তোলা হলো, এদিকে আমি হয়তো আর যাচ্ছি না, কারণ আপনারা দেখেছেন এবং শুনেছেন, বুঝেছেন। এখন মূল কথা হচ্ছে যে যখন রিমান্ড শেষ হবে, রিমান্ডের পরপরই কিন্তু আপনার আন্দোলনটা শুরু হবে, যদি আপনার সঠিক তদন্ত বা সঠিক তথ্যটা না বের হয়ে আসে। তো আমি যেটা বলছিলাম, যখন সঠিক তথ্য বের হবে না, আপনারা যদি আন্দোলনটা স্থগিত করে দেন, তাহলেই কিন্তু সবাই, শুধু সিলেটবাসী আন্দোলন করলে চলবে না, সারা বাংলাদেশের মানুষ এই হত্যাকাণ্ডের বিচার চায়। বিশেষ করে সিলেটবাসী মানে যত বিশ্বে আছেন সব প্রবাসীরা এটার বিচার চায়। কারণ যাহাতে করে অন্য ফ্যামিলিতে বা অন্য কোনো মানুষ, অন্য কোনো পুলিশ অফিসার বা আপনার ওসি, দারোগা যাই বলেন না কেন, বা সাধারণ পাবলিকই বলেন না কেন, যাতে করে কেউ এমন ধরনের হত্যাকাণ্ড না ঘটাতে পারে বা না করতে পারে, যার জন্য আপনার আন্দোলন চালিয়ে আপনার কঠিন শাস্তির আওতায় আনতে হবে। এবং কঠিন শাস্তি যাতে হয় এই আসামিদের, এবং যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা আগ পর্যন্ত কিন্তু আমাদের প্রত্যেক মানুষের, দেশে বিদেশে অনলাইন মিডিয়া যারা আছেন, যারা করছিলেন, প্রত্যেক মানুষ কিন্তু এটার আপনার দাবি জানাতে হবে এবং আন্দোলন চালিয়ে যেতেই হবে। যখনই আন্দোলনটা বন্ধ হবে, আপনারা দেখবেন, ইতিমধ্যে হয়তো দেখেছেন যে কেউ হয়তো দেখেছেন, আপনারা কেউ কেন প্রত্যেকটা মানুষ আপনারা দেখেছেন যে বলেছে যে ঊর্ধ্বতন 2 জন কর্মকর্তার অনুরোধে বা সুযোগে তারা সুযোগ করে দিয়েছেন, আকবর কিন্তু পালিয়ে গিয়েছিল। ওনারা তাকে বলেছিলেন যে হয়তো 2 মাস পরে এটা স্থগিত হয়ে যাবে, তারপরে এমনিতেই তুমি চলে আসতে পারবা বা শান্তি ফিরে আসবে, এই আন্দোলন আর চলবে না। ঠিক এমনিভাবে যদি আমরা সবাই মিলে যখন আন্দোলনটা স্থগিত করে দেব, যদি কোনো ধরনের কোনো সুযোগ না আসে এবং আপনার এই মামলার দ্রুত বিচার না হয় বা অগ্রগতি কোনো কিছু না পাওয়া যায়, যখনই আমরা আন্দোলন বন্ধ করব, এই মামলাটা কিন্তু আপনারা বুঝবেন সালমান শাহ হত্যাকাণ্ডের মতোই, আমি যতটুকু মনে করছি, এভাবে স্থগিত হয়ে যাবে। আমাদের মানে একমাত্র লক্ষ্য থাকতে হবে, যেই আসামিরা ধরা পড়েছে আকবর সহ, তাদের কঠিন শাস্তি হওয়ার আগ পর্যন্ত আমরা প্রয়োজন পড়ে যে রায় হবে, এই রায়টা কার্যকর হওয়ার আগ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এবং থাকতেই হবে, আমি যতটুকু মনে করছি। আর না হয় হয়তো এই মামলার মানে হয়তো আসামিরা হয়তো ছাড়া পাইতে পারে বা ছাড়া পেয়েও যাবে। যাতে ছাড়া না পায়, আপনার কঠিন শাস্তি হয়, এটাই আমাদের একমাত্র লক্ষ্য থাকবে। সম্মানিত শ্রোতামণ্ডলী, আপনারা আমার অসংখ্য SMS করেন, অসংখ্য কমেন্ট করেন ভিডিও তৈরি করার জন্য। আমি আপনাদেরকে বলছিলাম, এই হত্যাকাণ্ডের যত সময় পর্যন্ত আসামি ধরা পড়বে না, যত সময় পর্যন্ত শাস্তি হবে না, তত সময় পর্যন্ত আমি চেষ্টা করব আপনাদের সাথে কিছু কথাবার্তা বলার। কারণ হচ্ছে আপনারা এভাবে SMS করবেন, এটা আমি কখনো ভাবতে পারি না বা বুঝতেও পারি না। আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার কথা ভাষায় কোনো ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তার আগে বলতে চাই, বাংলাদেশ যথা সিলেট বিভাগ, সারা পৃথিবী মানে করোনা ভাইরাসে এমনভাবে ঘাও করেছে সবাইকে, এটা থেকে আমাদের সবাইকে বাঁচতে হবে। জানি না কখন কাকে কোনভাবে আক্রমণ করে বসে করোনা ভাইরাস। সেই জায়গা থেকে আপনি আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সেফ থাকুন। সব সময় স্যানিটাইজার ব্যবহার করুন এবং যেভাবে ডাক্তারি পরামর্শ আছে সেই পরামর্শ অনুযায়ী আমরা সবাই চলব। ভালো থাকুন। ত্রুটি হলে আবারও বলছি ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।